আপনারা জানেন আমরা ব্যাঙ্গালোরে আছি। ব্যাঙ্গালোরে জঙ্গল সাফারি শেষ হয়ে গেছে, আমরা ফিরে এসেছি। আর ওই টিকিটেই আবার সঙ্গে একটা জু আছে, সেখানে এন্ট্রি হবে। কম্বাইন্ড টিকিট ছিল, তা আমরা জুয়ের ভিতরে এন্ট্রি করব। দেখুন এন্ট্রান্স আছে। দেখুন বেনেরঘাটা বায়োলজিক্যাল পার্ক, বেনেরঘাটা ব্যাঙ্গালোর। এখান থেকেই এন্ট্রি হবে জুয়ের এন্ট্রি দেখুন পাশেই আছে। চলুন আমরা জুয়ের ভিতরে দেখব কি কি আছে, দেখা যাক। ভিতরে গিয়ে কি কি জন্তু জানোয়ার আছে আমরা ভিতরে। এখানে প্লেসড আছে ওয়াইল্ড লাইফ রেসপেক্ট করার জন্য, প্রিজার্ভ করার জন্য প্লেস দেওয়া আছে। প্রথমেই আমরা জেব্রা দেখতে পাচ্ছি, জেব্রা আর তার বাচ্চা, ওয়ান্ডারফুল বাচ্চা একটা দেখা যাচ্ছে। জেব্রার পেরিফেরিটা অনেকটা বড়। আরও জেব্রা আছে, দেখুন আরও 3টে জেব্রা দেখা যাচ্ছে। এখানে হোর্ডিংয়ে লেখা আছে জেব্রার ক্যারেক্টারিস্টিক ফুড, এগুলো কি কি খায়। খুবই সতেজ জেব্রা। কটা দেখা যাচ্ছে? 1 2 3 4 আর একটা ছোট বাচ্চা। আমরা একের পর এক দেখব। এখানে ফটোগ্রাফির জন্য জেব্রা কাটিং দেওয়া আছে। দেখুন বাচ্চারা ফটোগ্রাফি করছে জেব্রা আর জিরাফের। আর এখানে দেখা যাচ্ছে জিরাফ অনেক দূরে আছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। একটা জিরাফ তো দাঁড়িয়ে আছে আর একটা শুয়ে আছে। আর পাশে আছে আপনার অস্ট্রিচ। দেখুন অস্ট্রিচ অনেকটা দূরে আছে বলে ক্যামেরায় ঠিকঠাক দেখা যায়নি। এই দেখুন জিরাফ এখন বোঝা যাচ্ছে। অস্ট্রিচরা এখানে কালো মতো বোঝা যাচ্ছে। আর একটা জিরাফ বসে আছে, দুটো জিরাফ অ্যান্ড অস্ট্রিচ। সচরাচর সমস্ত জুয়েই এরকমই হয়, আপনারা দেখে থাকবেন। তারপর আছে নীলগাই। এখানে নীলগাই, দুটো নীলগাই দেখা যাচ্ছে, একটা মেল একটা ফিমেল। আমার মনে হয় মেলটা কালার আলাদা হয়, যেটা দেখা যাচ্ছে। এখানে ম্যাপ আছে পুরো জুয়ের, আর প্রত্যেকটা রোডে আপনার মার্কিং করা আছে। মার্কিং হিসাবে গেলেই পুরো জুটা ঘোরা যাবে। এখানে ডাইনোসরস দেখা যাচ্ছে, দুটো প্রজাতির ডাইনোসরস। এই দেখুন এটা কি সস জানি না, ডাইনোসরসের কোন প্রজাতি, খুবই খতরনাক দেখতে লাগছে ডাইনোসরস। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, এটা সবার থেকে অ্যাট্রাকটিভ। দেখুন রয়্যাল বেঙ্গল টাইগার কমপ্লিটলি রেস্ট। দুটো রয়্যাল বেঙ্গল টাইগার আছে, শেডের মধ্যে ঘুমোচ্ছে। ওয়েদার খুব হার্শ ওয়েদার, গরম আছে ভালোই, মানে কম্পারেটিভলি হট ওয়েদার। সো দুপুরের সময় তো, এর জন্য রয়্যাল বেঙ্গল টাইগার ঘুমোচ্ছে দেখা যাচ্ছে। জুম করে দেখা গেল একটা রয়্যাল বেঙ্গল টাইগার উঠে বসে আছে। ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট। আপনাদের কমেন্টে আমরা এনকারেজ পাই, আমরা উৎসাহিত হই এরকম ভিডিও করার জন্য। আমরা চেষ্টা করব ইমপ্রুভ করার। এটা রকি হিল মতো করা আছে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। এখানে জুটা যথেষ্ট বড়, এর জন্য এখানে কার, এই দেখুন জুয়ে ঘোরার জন্য গাড়ি আছে, 100 রুপিস পার হেড, অ্যান্ড যে সব জায়গায় নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু পায়ে হেঁটেই যাচ্ছি। জুয়ে ব্যাটারি চালিত গাড়ি, এ দেখুন কতগুলো প্যাসেঞ্জার্স বসে আছে একসঙ্গে। অনেকগুলো গাড়ি চলছে জুয়ের ভিতরে, প্রত্যেকটা সাইডে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। এটা হচ্ছে
ভালু, বিয়ার ভালু দেখা যাচ্ছে এখানে। কোন প্রজাতির ভালু জানি না, ভালু অনেক অনেক প্রজাতির ভালু হয়। সো এটা মুখ অন্যদিকে ঘুরিয়ে বসে আছে। যেহেতু কোনো রকম খাবার বা কোনো কিছু দেওয়া নিষেধ আছে, এর জন্য কাছাকাছি আসছে না অ্যানিম্যালগুলো, দূরে আছে। এমু এমু বার্ডস, এমু বার্ডস আজকাল পোষা হয়। যেমন এমু বার্ডসের ফার্ম হয়, যেমন এখানে পোলট্রি ফার্ম হয়, সেখানে সেরকম হয় জানা গেছে, মাংসের জন্য আর কি। আর এখানে এমু বার্ডস দেখা যাচ্ছে 1 2 3 4। আর পিছনে একটা অস্ট্রিচ, এই মাংকি, এটা ফ্রি মাংকি, এটা জুয়ের আন্ডারে না, এটা ফ্রি দেখা যাচ্ছে। আর এখানে দেখা যাচ্ছে এটা হায়না। হায়না খুবই খতরনাক হয়, এদের আনরেস্ট দেখুন সবসময় এরা চলতেই থাকে, খুবই খতরনাক, ওয়াইল্ড ডগের মতো এদের ক্যারেক্টারিস্টিক। ওয়াইল্ড ডগ যেমন খতরনাক, এরাও সেরকমই খতরনাক। এখানে আমার ভিডিও এখানেই শেষ করব। আরও একটা দুটো ভিডিও হবে আপনার জুয়ে, আপনারা আশা করি দেখবেন, আশা করি ভালো লাগছে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড আমার আগে ভিডিও কমপ্লিট দেখুন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।